করা হয়েছে। আর লজ্জা লাগে এখানকার পুলিশ অফিসারদের দেখলে, করুণা হয়, মায়া হয়। সত্যমেব জয়তে লেখা আছে, বাড়িতে মা নেই, স্ত্রী সহধর্মিণী নেই, আপনাদের কন্যার কন্যা নেই, বোন নেই। আপনারা দিব্য মুখার্জিকে বাঁচাতে চান, হাজির করুন সাংবাদিকদের সামনে অত্যাচারিত পরিবারকে। সাহস থাকে, ক্ষমতা থাকলে সামনে আনুন, আইনের আওতায় আনুন। কিন্তু আপনারা নিজেদের ভাবেন কি? ভাবেন আপনাদের বেতন দেয় কয়লা বালি চাকরি বিক্রি চুরির টাকায় তৃণমূল? না বন্ধু, আপনারা আমাদের করের টাকায় বেতন পান। আপনারা যে কাজ করছেন, এ কাজ তো ভারতীয় জনতা পার্টির সরকার এলে হিসাব হবে, সুদ সহ হিসাব হবে। তার আগেও আমরা তো সনাতন, আমরা ধর্মে বিশ্বাস করি, আমরা সিপিএম এর মতো নাস্তিক নই, মমতা ব্যানার্জির মতো মৌলবাদে বিশ্বাস করি না। আমাদের ভগবান বলে একটা বস্তু আছে। আপনারা যেভাবে দিব্য মুখার্জিকে আড়াল করছেন, আপনাদের কিন্তু ভগবান ছেড়ে কথা বলবে না। চিরদিন তাহারও সময় নাহি যায়, পৃথিবীটা গোল। পরের জন্মে কি হবে আমি জানি না, এই জন্মেই পাপ পুণ্যের হিসাব হবে। আপনারা মহিলাদের ভারতীয় জনতা পার্টি দিব্য মুখার্জির গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই লড়াই ছাড়ব না। 5 দিন সময় দিয়ে গেলাম। অভিজিৎ মুখার্জির ওয়ার্ডে জায়গা যদি জোগাড় করতে পারে নেতারা, সভা করব, তারপরে থানার সামনে ধর্ণা হবে। 72 ঘন্টা ধর্ণা করবো, বসতে দেবেন না? লালবাজারে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ভারতীয় জনতা পার্টি এগুলোতে ভয় পায় না। সন্দেশকালীন মাধ্যমে দেখেন, পেরেছেন আমাকে আটকাতে, পেরেছেন। 10 তারিখে আটকেছেন, 12 তারিখে আটকেছেন, 15 তারিখে রামপুরে আটকেছেন, 17 তারিখে আমি আপনাদের বুকের উপর দিয়ে সন্দেশকালীতে ঢুকে আটকাতে গেছিলেন, থাপ্পড় দিয়ে ফিরে এসেছেন। পরে আবার জেলিয়াখালীতে গেছি হাইকোর্টের অর্ডার দিয়ে। তারপরে আমি ডক্টর সুকান্ত মজুমদার, আমাদের সভাপতি, একসাথে এই যে বিসর্জনের সভা হলো না ব্রিগেডে, কি হলো? গীতা পাঠে বেশি লোক হয়েছিল। এই সভা কিসের গর্জন? আজকে তো বেহালার গর্জন। কার বিসর্জন? বেহালার গর্জন, কলকাতার গর্জন। এবারে যাবে বিসর্জন, একদম দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, এই চোর পার্টিকে, এই নারী নির্যাতনকারী ধর্ষণকারী পার্টিকে একদম তুলে ফেলতে হবে। গ্রামে বলে না শিকড় সহ, মানে গেরু তুলতে হবে। রাজি তো? রাজি তো? লড়াই হবে তো? লড়াই হবে তো? আমরা জিতবো। মমতা ব্যানার্জি শুনে রাখো, হাবড়াতে গিয়ে খুব মিথ্যে মিথ্যে কথা বলে এসেছেন না? ডিটেনশন ক্যাম্প, আবার আপনার টুপি কেউ পরবে না। সিএ রুলস বেরিয়েছে, 24 ঘন্টা হয়ে গেছে। বাজারে কারণ দেখা নামবে, কারণ দেখা বাজারে টঙ্কা পাচ্ছে, হরিবল ধ্বনি উঠছে। 3 কোটি বাঙালি হিন্দু, পাকিস্তানিরা, জামাতরা, হেফাজত, মৌলবাদীরা, তারা এক কাপড়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত কেশরী পশ্চিমবঙ্গ সৃষ্টি করে তাদেরকে আশ্রয় দিয়েছে। আমার মা
এ দেশীয়, বাবা এই দেশীয়। আমার মা বরিশালের, এখন শ্রীমতী গায়ত্রী অধিকারী, তখন শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য ছিল। ওনার বাবা মাস্টারমশাই ছিলেন, আমার দাদু মশাই। এক কাপড়ে 62 সালে শুধু হিন্দু হওয়ার জন্য পালিয়ে আসতে বাধ্য হয়ে চন্দননগরের জুট মিলে ম্যানেজারি করে রাসাদ সদন করেছে। এমন 3 কোটি বাঙালি হিন্দু, তাদের নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিয়েছেন। নরেন্দ্র মোদী ধন্যবাদ, নরেন্দ্র মোদী ধন্যবাদ, অমিত শাহজি ধন্যবাদ, অমিত শাহজি ধন্যবাদ। 3 কোটি বাঙালি হিন্দুকে সমনাগরিকত্ব দিল কে? নরেন্দ্র মোদী ধন্যবাদ, অমিত শাহজি ধন্যবাদ। তাহলে কথা আর বাড়াবো না, আধ ঘন্টা বলেছি, আবার দেখা হবে। গুণের আধার দিব্য মুখার্জি, তার পিতৃদেব ব্যাগ গোছান আপনি, আপনাকে 500 টাকা ব্যবস্থা হবে। আপনিও ব্যাগ গোছান, বলি তাই করি তো। 30 ডিসেম্বর 2023 বসিরহাটে কি বলেছিলাম? শাহজাহান উনি